তালহা, এই তালহা, এই তালহা, এটা দিয়ে একটু নাইম বাইরে জয়েন দিয়া। থিংস আছে, তুই জয়েন দিস, লকটা খুললাম। ওকে, আশা করি সবাই জয়েন করেছেন। আমার কথা কি শোনা যায়? সবাই একটু চ্যাটে জানাইলে ভালো হয়। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সৌরভ, আলফা মাইক্রোসফট লার্ন স্টুডেন্ট অ্যাম্বাসেডর। আশা করি সবাই ভালো আছে। তো আজকের এই সেশনে আমরা পাওয়ার বিআই নিয়ে আলোচনা করব। পাওয়ার বিআই এর বেসিক কিছু ব্যাপার জানার পরে এক পাওয়ার বিআই তে কিভাবে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড বানানো যায় তা দেখার চেষ্টা করব। এজেন্ডা, আজকে আমরা পাওয়ার বিআই কি, পাওয়ার বিআই এর কিছু কি ফিচার, পাওয়ার বিআই এর কিছু ইউজ কেস, পাওয়ার বিআই সার্ভিস এবং ডেস্কটপ, এবং দেন সবশেষে একটা ড্যাশবোর্ড বানানোর ট্রাই করব। প্রথমে আসি পাওয়ার বিআই কি। পাওয়ার বিআই হচ্ছে মাইক্রোসফটের একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল, যার মাধ্যমে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি, ইন্টারেক্টিভ রিপোর্ট এন্ড ড্যাশবোর্ড তৈরি করতে পারি, যার মাধ্যমে বিজনেস হোল্ডাররা ডেটা ড্রিভেন ডিসিশনে সহায়তা করে। পাওয়ার বিআই এর কিছু কি ফিচার। ডাটা কানেক্টিভিটি, পাওয়ার বিআই এর মাধ্যমে আমরা 100 অধিক সোর্স থেকে ডেটাকে কানেক্ট করতে পারি, যেমন এক্সেল, ডেটাবেস, সিকিউএল সার্ভার, ওরাকল, ক্লাউড সার্ভিস, এজিউর, গুগল অ্যানালিটিক্স, ইভেন লাইভ স্ট্রিম ডেটা। ডেটা ট্রান্সফরমেশন, আমাদের হাতে আসা ডেটা সব সময় ক্লিন থাকবে না, ডেটাকে আমাদের ক্লিন করতে হবে। ডেটাতে ইরর, নাল ভ্যালু, এগুলা সবসময় থাকবে। এগুলা করার জন্য আমরা পাওয়ার বিআই পাওয়ার কোয়েরি ব্যবহার করে ডেটাকে ট্রান্সফর্ম করতে পারবো। ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এন্ড ভিজুয়ালাইজেশন, আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড, চার্ট, গ্রাফ, ম্যাপ এগুলোর মাধ্যমে ইন্টারেক্টিভ একটি ড্যাশবোর্ড তৈরি করতে পারবো। কোলাবোরেশন এবং শেয়ারিং, আমরা পাওয়ার বিআই সার্ভিস এর মাধ্যমে আমরা রিপোর্ট, ড্যাশবোর্ড এগুলা অন্যের সাথে শেয়ার করতে পারবো এবং কোলাবোরেট করে কাজ করতে পারবো। এবার আসি ইউজ কেস অফ পাওয়ার বিআই। বিজনেস রিপোর্টিং, বিজনেসের রিয়েল টাইম সেলস রিপোর্ট, পারফরমেন্স ড্যাশবোর্ড,
এবং ফিনান্সিয়াল রিপোর্ট তৈরির জন্য আমরা পাওয়ার বিআই ব্যবহার করে থাকি। ডেটা অ্যানালাইসিস বিজনেস ট্রেন্ড, কাস্টমার বিহেভিয়ার এবং মার্কেট পারফরমেন্স জানার জন্য আমরা পাওয়ার বিআই ব্যবহার করে থাকি। ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটাকে সিম্পলি বোঝার জন্য আমরা ডেটা ভিজুয়ালাইজ করে থাকি পাওয়ার বিআই এর মাধ্যমে। এবার আসি পাওয়ার বিআই দুইটা ভার্সন, পাওয়ার বিআই ডেস্কটপ এবং পাওয়ার বিআই সার্ভিস। আগে পাওয়ার বিআই ডেস্কটপ নিয়ে একটু আলোচনা করি। পাওয়ার বিআই ডেস্কটপ হচ্ছে ফ্রি এবং কম্পিউটারে ডাউনলোড করা যায় এরকম একটি সফটওয়্যার। পাওয়ার বিআই ডেস্কটপের কিছু কি ফিচার হচ্ছে ডাটা প্রিপারেশন এন্ড ট্রান্সফর্ম। পাওয়ার কোয়েরিতে ডেটাকে প্রিপারেশন এবং ট্রান্সফরমেশন করা যায়। ডেটা মডেলিং, আমাদের ডেটাতে যদি এক বা একাধিক টেবিল থাকে তখন টেবিলগুলোর মধ্যে রিলেশনের জন্য ডেটা মডেলিং করা হয়। ভিজুয়ালাইজেশন, বিভিন্ন চার্ট, গ্রাফ এগুলো আমরা পাওয়ার বিআই ডেস্কটপে করতে পারি। এমনকি বিভিন্ন মাল্টিপল সোর্স থেকে আসা ডেটাকে আমরা কম্বাইন করতে পারি ডেটা মডেলের মাধ্যমে। এবার আসি পাওয়ার বিআই সার্ভিস। পাওয়ার বিআই সার্ভিস হচ্ছে ক্লাউড বেসড প্ল্যাটফর্ম ফর শেয়ারিং, কোলাবোরেটিং এন্ড ইন্টারেক্টিং উইথ পাওয়ার বিআই। আমাদের বানানো ড্যাশবোর্ড বা রিপোর্ট গুলো অন্যের সাথে শেয়ার করার জন্য, কোলাবোরেট করার জন্য আমরা পাওয়ার বিআই সার্ভিস ব্যবহার করতে পারি। এছাড়া আরো কিছু কি ফিচার হচ্ছে পাওয়ার বিআই সার্ভিস হচ্ছে ক্লাউড বেসড, অর্থাৎ ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই। ডেটা রিফ্রেশ, আমাদের ডেটা লাইভ আপডেট করতে। ওকে, এবার আমরা একটা ড্যাশবোর্ডের কথা বলেছিলাম, আজকে আমরা এই ড্যাশবোর্ডটা বানানোর ট্রাই করব। তো প্রথমে আসি ডেটা পাওয়ার বিআই কিভাবে ডাউনলোড করব। প্রথমে একটি ব্রাউজারে চলে যাব, দেন পাওয়ার বিআই ডাউনলোড। একটু লোড হতে সময় নেবে। এবার প্রোডাক্ট, দেন পাওয়ার বিআই, দেন ডেস্কটপ। এবার অ্যাডভান্স ডাউনলোড, এখানে ক্লিক করার পরে আমার নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে ডাউনলোডে ক্লিক করব। তারপরে আমার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড করে নেব। যেহেতু আমার ডিভাইসে পাওয়ার বিআই ডাউনলোড আছে, সো আমার এটার আর দরকার নেই। ওকে, এবার পাওয়ার বিআই ডাউনলোড এবং ইনস্টলেশন হওয়ার পরে পাওয়ার বিআই আমরা ওপেন করি। পাওয়ার বিআই ডেস্কটপ। ওকে, একটু লোড হতে সময় নেবে। ওকে, দেন ব্ল্যাঙ্ক রিপোর্ট। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, এটা হচ্ছে পাওয়ার বিআই ইন্টারফেস। এখানে রিপোর্ট ভিউ, এখানে আমরা বিভিন্ন গ্রাফ, চার্ট, ম্যাপ এগুলোর মাধ্যমে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড বানাবো। তারপরে টেবিল ভিউ, এখানে আমরা যে ডাটাটা ইম্পোর্ট করব ওই ডাটাটা এখানে দেখা যাবে। দেন মডেল, ডাটা মডেল, আমাদের যদি এক বা একাধিক শীট থাকে সেক্ষেত্রে শীটের মধ্যে রিলেশন করার জন্য আমরা এখানে এই ইয়েটা ব্যবহার করতে পারবো। ওকে, এবার হোম ট্যাবে আমরা ডাটাকে ইম্পোর্ট করতে পারবো বিভিন্ন এক্সেল ওয়ার্কবুক থেকে, সিকিউএল সার্ভার থেকে,
আরো ওয়েব ব্রাউজার সহ বিভিন্ন রিসোর্স থেকে। দেন ডেটাকে ট্রান্সফর্ম করতে পারবো। অগোছালো, ক্লিন না এরকম ডেটাকে আমরা এখানে ট্রান্সফর্ম করতে পারবো। তারপর ইনসার্ট, এখান থেকে আমরা বিভিন্ন চার্ট ইনসার্ট করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। মডেলিং, এখানেও আমরা সেম ওই বিভিন্ন শীটের মধ্যে বিভিন্ন টেবিলের মধ্যে মডেলিং করতে পারবো এখানেও। ওকে, এবার আসি ডেটা। আমাদের ইম্পোর্ট করা ডেটা সেটের কলামগুলো এখানে দেখা যাবে। দেন বিল্ড, এখান থেকেও আমরা বিভিন্ন চার্ট, গ্রাফ, ম্যাপ নামাতে পারবো। তারপরে আমাদের যদি কখনো ফিল্টারের দরকার হয় তখন আমরা এখানে কাজ করব। আরো বেসিক যে ব্যাপারগুলো আছে এগুলো আশা করি কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন। এবার আজকের ড্যাশবোর্ডে আমরা যে ডেটা সেটটি ব্যবহার করব তা একটু আপনাদের সাথে শেয়ার করব। ওকে, এটা হচ্ছে একটা কোম্পানির সেলস ডেটা। এখানে অর্ডার আইডি কলাম, কাস্টমার নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, কান্ট্রি, অর্ডার ডেট, সেলস রেভিনিউ এবং কাস্টমার এজ গ্রুপ দেওয়া আছে। এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনসাইট বের করার ট্রাই করব। ওকে, তাহলে এবার আমরা পাওয়ার বিআইতে চলে যাই। গেট ডাটা অপশন থেকে আমরা, যেহেতু আমার ডেটাটা এক্সেল ওয়ার্কবুকে দেওয়া, তো আমি এখানে এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করে নেব। এক্সেল ছাড়াও আমি প্রায় 100+ সোর্স থেকে ডেটাকে ইম্পোর্ট করতে পারবো। দেন ওপেন। এখানে সিলেক্ট করার পরে ডেটার একটা প্রিভিউ আমার এখানে দেখা যাবে। দেন আমি লোড করে নিলাম ডেটাটাকে। একটু সময় নেবে, দেন আশা করি হয়ে যাবে। ওকে, ডেটাটাকে লোড করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কলামগুলো, প্লাস আমরা এই টেবিল ভিউ থেকে আমাদের পুরো ডেটা সেটটাকে দেখতে পারবো। যেহেতু আমাদের এখানে একটা টেবিল, তো এখানে রিলেশনের কোনো ব্যাপার নেই। ওকে, এবার আজকের ড্যাশবোর্ডে আমরা কিছু ইনসাইট বের করব। প্রথমে আসি সেলস বাই প্রোডাক্ট ক্যাটাগরি, মানে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী সেলসের কতটুকু সেলস হলো এই ব্যাপারটা আমরা দেখি। এর জন্য একটা বার চার্ট নিয়ে নিলাম প্রথমে। দেন আমাদের ডেটাটাকে ইম্পোর্ট করব। সেলস রেভিনিউ ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে আসবো। ওয়াই এক্সিসে প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, আমরা এখানে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আমাদের টোটাল সেলসটা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে একটু ফরম্যাটিং করে নিব। মানে আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে দিব, সেলস রেভিনিউ বাই প্রোডাক্ট ক্যাটাগরি। দেন ফন্ট সাইজ একটু বড় করে দিব, তারপরে অ্যালাইনমেন্ট সেন্ট্রাল করে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইটেলের অ্যালাইনমেন্ট সেন্ট্রাল হয়ে গেছে। এবার আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিসের যে টাইটেল গুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিব। এখান থেকে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিসের টাইটেল গুলো বাদ দিয়ে দিব। এবার আমরা আরো কিছু ফরম্যাটিং এখানে করতে পারি।
আচ্ছা, একবারে একসাথে আমরা আরো কিছু ফরম্যাটিং করে দেখিয়ে দেব। ওকে, এবার আমরা অর্ডার বাই কাস্টমার এজ গ্রুপটা দেখি। এর জন্য আমরা একটা ডোনার চার্ট নামিয়ে নিই। এর জন্য আমরা একটা ডোনার চার্ট করব। ওকে, সেলস রেভিনিউ বাই কাস্টমার এজ গ্রুপ। ওকে, আমরা এখানে কাস্টমার এজ গ্রুপ অনুযায়ী সেলস রেভিনিউ দেখতে পাচ্ছি। এটারও আমরা কিছু ফরম্যাটিং করে নিই। এই যে ফরম্যাট অপশন থেকে টাইটেল, দেন কিছু, তারপরে ফন্ট সাইজ একটু আপডেট করে নিব, প্লাস অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। এখানে আমরা আরো কিছু ফরম্যাটিং করতে পারি, এগুলা আমরা ড্যাশবোর্ড বানানোর সময় দেখব। এবার আমরা সেলস ট্রেন্ড বাই মান্থ দেখব। তো এর জন্য আমি একটা লাইন চার্ট, সেলস রেভিনিউ ওয়াই এক্সিস। আচ্ছা, এখানে আমাদের অর্ডার ডেট কলাম দেখতে পাচ্ছি, ডেটা টাইপ হচ্ছে টেক্সট, এটা আমরা ডেট করে দিব। ওকে, ডেটা টাইপটাকে চেঞ্জ করে দিই। ওকে, একটু রিফ্রেশ করে নিই। দেন ডেট হায়ারার্কি থেকে আমরা মান্থ সিলেক্ট করব, তাহলে আমরা মান্থ অনুযায়ী সেলস রেভিনিউ দেখতে পাচ্ছি। এবার এটাকেও আমরা একটু ফরম্যাটিং করে নিই। টাইটেল, দেন সেলস রেভিনিউ বাই মান্থ, ফন্ট সাইজ একটু বড় করে নিব, দেন অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, পারফেক্ট। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর টাইটেল গুলো বাদ দিয়ে দেব। এর জন্য আবার ফরম্যাট, দেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ওকে, আচ্ছা, এবার আমরা টোটাল সেলস, এভারেজ সেলস, টোটাল অর্ডার এগুলো বার করব। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। টোটাল সেলস এর জন্য আমরা একটা কার্ড নেব। আচ্ছা, এখানে সেলস রেভিনিউটাকে অ্যাড করে দিব। ওকে, সাম অফ সেলস রেভিনিউ, এটা হচ্ছে আমাদের পুরো টোটাল সেলস। ওকে, এটার আমরা ফরম্যাটিং করে নিচ্ছি। ওকে,
এবার আমরা আমাদের টোটাল অর্ডার কত তা বের করার চেষ্টা করব। টাকা, দেন আমাদের অর্ডার আইডি। এখানে আমরা সামারাইজেশনে কাউন্ট দৃষ্টি আমাদের শুধু ইউনিক অর্ডার গুলাই এখানে কাউন্ট করবে। ওকে, এবার আমরা ড্যাশবোর্ডটা বানানোর ট্রাই করি, একটু কাস্টমাইজ করার ট্রাই করি। প্রথমে আমরা টাইটেল দিব সেলস ডেটা অ্যানালাইসিস। ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিব, দেন সেলস ডাটা অ্যানালাইসিস অন সাইট লিঙ্ক, দেন এটা আমরা নিজেদের মতো একটু কাস্টমাইজ করব। অন সাইট আর একটু বড় করে দিই, সেলস ডাটা অ্যানালাইসিস, দেন আমাদের টোটাল অর্ডার আর টোটাল সেলস এখানে লাগবে। ওকে, এবার আমরা এগুলোকে একটু কাস্টমাইজ করে নিই। ফরম্যাট, আমরা ক্যাটাগরি লেভেল বাদ দিয়ে আমরা একটা টাইটেল অ্যাড করে দিব। টাইটেল হবে টোটাল সেলস, টোটাল সেলস। হেডিংটা একটু বড় করে দিব, অ্যালাইনমেন্ট সেন্ট্রাল করে দিব। এবার এটা একটু কাস্টমাইজ করে নিই। ফরম্যাট, দেন ক্যাটাগরি লেভেল বাদ দিয়ে আমরা টাইটেল অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের টোটাল অর্ডার, টোটাল অর্ডার। ওকে, ফন্ট সাইজ একটু বড় করে দিই, অ্যালাইনমেন্ট সেন্ট্রাল। ওকে, আচ্ছা, আমাদের সেলস ডাটা, সেলস ডাটা অ্যানালাইসিস, একটু বড় করে দিই। ওকে, এবার আমরা সেলস রেভিনিউ বাই প্রোডাক্ট ক্যাটাগরিকে এগুলোর একটু নিজেদের মতো কাস্টমাইজ করে নিই। এগুলো আরেকটু ফরম্যাটিং করে নিই। শ্যাডো অ্যাড করে দিই, দেন
বটম রাইট, ভিজুয়াল বর্ডার অ্যাড করে দেই। রাউন্ডেড কর্নার একটু বাড়িয়ে দেই, 10 করে দিলাম। ওকে, এখন পারফেক্ট। এটাও একটু ফরম্যাটিং করে নিই। শ্যাডো অ্যাড করে দিলাম, দেন ভিজুয়াল বর্ডার অ্যাড করে দিলাম, রাউন্ডেড কর্নার, এটা অ্যাড করে দিলাম। এটার একটু ফরম্যাট, শ্যাডো অ্যাড করে দিলাম, ভিজুয়াল বর্ডার। আই হোপ এখন একটু ভালো দেখা যাচ্ছে। দেন এখানে আমরা ফরম্যাটিং করে শ্যাডো অ্যাড করেছি। ওকে, ওকে, আমরা এখন শুধু আমাদের নিজেদের মতো ডেটার ড্যাশবোর্ডটাকে কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের মতো যখন আপনি নিজে করবেন তখন নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন। ওকে, আমরা আরেকটু কাস্টমাইজ করে নিই। টোটাল অর্ডার, ওকে, আই হোপ মোটামুটি এখন একটু ভালো দেখা যাচ্ছে। এটা আমরা আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, আজকের মতো সেটাই। আমরা একটা ড্যাশবোর্ড বানানো দেখলাম, এটা খুবই একটা সিম্পল ডেটা সেট ছিল। এটাতে কোনো ডিপ কিছু ছিল না, একটি মাত্র টেবিল ছিল, সেহেতু আমাদের রিলেশন বা কোনো কিছু দেখানোর দরকার হয়নি। আমরা খুবই একটা সিম্পল ডেটা সেট নিয়ে কাজ করেছি, যেহেতু এটা সেশনটা বিগিনার্সদের জন্য। তো আই থিঙ্ক এবার আপনারা একটু প্রশ্ন টশ্ন একটু নেই। কারো যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা আমাদের ড্যাশবোর্ডে একটা ফিল্টার অপশনও অ্যাড করে দিতে পারি। ফিল্টার অপশন অ্যাড করার জন্য আমরা এখানে স্লাইসার অপশনে যাব, দেন এখানে ইয়ারটাকে অ্যাড করে দিব। তাহলে আমরা এখানে যদি এটা একটু কাস্টমাইজ করে দিই, ফরম্যাট, ওকে,
ওকে। আমরা এটা এখন ২০২৩ এবং ২০২৪ সালে আলাদাভাবে আমার ডেটা সেটকে দেখতে পারব। ওকে। আমাদের একটা ড্যাশবোর্ড বানানোর কথা ছিল খুবই স্যাম্পল ডেটা সেটের উপর। তো আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, আমাদের কিছু প্রশ্ন আছে। পাওয়ার বিআই, টেবলু ২ টাই কি ভিজুয়াল এর জন্য ব্যবহার করা হয়? হ্যাঁ, ২ টাই ভিজুয়াল এর জন্য ব্যবহার করা হয়। ক্যান আই গেট জব বাই লার্নিং পাওয়ার বিআই ইন 7 ডেজ? নো, ইউ কান্ট। আপনি কখনোই ৭ দিনে পাওয়ার বিআই শিখে জব পাবেন না। এটা একদম গ্যারান্টি। আর কিছু প্রশ্ন যদি থাকে আমরা দেখি, অপেক্ষা করি। না, না ঘুমিয়েও শিখতে পারবো না। আচ্ছা, ৭ দিনে কখনোই সম্ভব না। আপনি যদি ৭ দিনে ২৪ ঘন্টা করে সময় দেন তারপরেও সম্ভব না। ডেটা এনালাইসিস এর জন্য পাওয়ার বিআই কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, ডেটা এনালাইসিসে পাওয়ার বিআই অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাওয়ার বিআই ছাড়া আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারবো না। ডেটা থেকে গুরুত্বপূর্ণ ইনসাইট বের করতে পারবো না। আর কিছু প্রশ্ন যদি থাকে। ডেমো প্রজেক্ট গুলা কোথা থেকে পাবো? আচ্ছা, ইউটিউবে অনেক ডেমো প্রজেক্ট করানো হয়, ওগুলা করতে পারেন। দেন আপনি ক্যাগল থেকে নিজে ডেটা সেট নিয়ে করতে পারেন। এছাড়া বিভিন্ন সাইটে থেকে আপনি ডেটা সেট নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এটার রেকর্ড পাওয়া যাবে। ওকে। আজকে আমরা পাওয়ার বিআই কি, পাওয়ার বিআই এর কিছু ফিচার, পাওয়ার বিআই এর কিছু ইউজ কেস, পাওয়ার বিআই সার্ভিস ডেস্কটপ এবং সবশেষে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড কিভাবে বানানো যায় তা দেখলাম। আই হোপ আজকে আর কারো কোনো প্রশ্ন নাই, আমরা শেষ করতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।